2025 সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে আর বেশি দিন বাকি নেই। নভেম্বরের 24 ও 25 তারিখ অনুষ্ঠিত হবে আইপিএলের বৃহৎ পরিসরের এই নিলাম অনুষ্ঠান। 25 সালের আইপিএলের জন্য এই নিলাম অনুষ্ঠান থেকে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে মেগা অকশন থেকে বেশ কয়েকজন তারকাকে নাকি টার্গেট করবে চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আগে প্লেয়ার রিটেনশনে 5 জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে উঠে আসছে চেন্নাই সুপার কিংসের টার্গেটেড ক্রিকেটারদের নাম। মেগা অকশনে যাদেরকে দলে ফেরানোর চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে চেন্নাই সুপার কিংসের প্রধান টার্গেট নাকি ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালসের তারকা এই ব্যাটারকে 2025 আইপিএলের প্লেয়ার রিটেনশনে ধরে রাখেনি দিল্লি। নিলামে উন্মুক্ত ঋষভ পান্ত আর নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে ফেরাতে চায় চেন্নাই। লম্বা সময় মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে ছিল চেন্নাইয়ের। ধোনির বিকল্প হিসেবে ভবিষ্যৎ চিন্তা থেকে এই ভারতীয় তারকাকে দলে ফেরানোর পরিকল্পনায় চেন্নাই সুপার কিংস। রাচিন রবীন্দ্র 2 নম্বর টার্গেট হবে চেন্নাইয়ের। 2024 আইপিএলে চেন্নাইয়ের স্কোয়াডে ছিলেন নিউজিল্যান্ডের এই ওপেনার। আরটিএম পদ্ধতি কাজে লাগিয়ে রাচিন রবীন্দ্রকে নিলাম থেকে দলে ফেরাবে চেন্নাই সুপার কিংস। 3 নম্বরে মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের এই স্পিনারকে চেন্নাই সুপার কিংস নাকি 2025 আইপিএলের মেগা অকশন থেকে দলে নেওয়ার চেষ্টা করবে। টার্গেটে থাকবেন মিচেল স্যান্টনারও। ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিনকে 2025 সালের আইপিএলের নিলাম থেকে দলে ফেরানোর চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস। তার স্পিন বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারের ওভারগুলোতে তার কার্যকারিতা, এছাড়াও ব্যাটিংয়ের শেষ অংশে 4 ছক্কা হাঁকানোর সক্ষম চেন্নাইকে তার প্রতি আকর্ষণ বাড়িয়েছে। ডেভন কর্নওয়ে ইতিমধ্যে সিএসকে দলের নিয়মিত সদস্যতে পরিণত হয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্স আর দৃঢ় মানসিকতার জন্য চেন্নাই পুনরায় তাকে দলে নিতে চাইবে। তুষার দেশপান্ডেও চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ছিলেন। রিটেনশনে তাকে ধরে না রাখলেও নিলাম থেকে আবারও দলে ফেরাতে চাইবে তাকে। দীপক চাহার চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবার মেগা নিলামে তিনিও নাকি চেন্নাইয়ের টার্গেটেড ক্রিকেটার। শার্দুল ঠাকুর একজন অলরাউন্ডার। দীর্ঘ সময় সিএসকে সাথে ছিলেন তিনি। তার অভিজ্ঞতা চেন্নাই সুপার কিংসকে আরও একবার সাহায্য করতে পারবে বলে মনে করছে দলটির ম্যানেজমেন্ট। তাই 2025 সালের মেগা অকশনে শার্দুল ঠাকুরকে নেওয়ার পরিকল্পনায় হাঁটছে তারা।